2023 সালের 2রা জুন ওড়িশার বালেশ্বরের বাহানাগায় করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনার কথা এখনও স্মৃতি থেকে মুছে যায়নি। সেই দুর্ঘটনার পর একাধিক প্রশ্ন উঠেছিল। কিভাবে দুর্ঘটনা ঘটলো তা নিয়ে বিস্তর আলোচনা চলে। তদন্ত করে সিবিআই। উঠে আসে রেলকর্মীর গাফিলতি এবং সিগন্যাল বিভ্রাটের কারণেই দুর্ঘটনা ঘটেছিল। ঠিক 1 বছর পর আবারও একই রকম দুর্ঘটনা ঘটল 17 জুন 2024। এবার কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। সোমবার সকালে মুষলধারে বৃষ্টি হচ্ছে উত্তরবঙ্গে, তার মাঝেই ঘটল এই দুর্ঘটনা। অসমের শিলচর থেকে শিয়ালদহের দিকে আসছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। সিগন্যাল লাল থাকায় নিজবাড়ি এবং রাঙাপানি স্টেশনের মাঝে দাঁড়িয়েছিল ট্রেনটি। তখন সেই লাইনেই এসে পড়ে একটি মালগাড়ি। সজোরে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনে ধাক্কা মারে সেটি। খেলনা গাড়ির মতো মালগাড়ির ওপরে উঠে পড়ে এক্সপ্রেসের পিছনের একাধিক বগে। লাইনচ্যুত হয় মালগাড়িও। ट्रेन अचानक से पलट गया। अभी हम लोग को पता नहीं कैसे पलटा, कैसे नहीं पता। ये अभी क्या इंडिया का क्या सर्विस चल रहा है वो इंडिया का गवर्नमेंट नहीं जानता, हम लोग नहीं जानता। हम लोग काम करने आगे जा रहे हैं, काम करने जाना चाहते हैं। लगा है आप ये लोग को वो परवाह नहीं है ना, ये लोग को वो परवाह नहीं है। ये लोग वो परवाह से आज हम लोग सब हॉस्पिटल में होना था, सबका बैग सही सलामत होना था। बैग के सामने किसी को जाने नहीं दे रहा। क्यों? ट्रेन स्लो जा रहा था, डायरेक्ट आके पीछे से मार दिया। 4-5 पलट गया वो। हाँ पलट गया। সেই একই প্রশ্ন আবারও মাথাচাড়া দিল। কিভাবে ঘটলো এত বড় দুর্ঘটনা? যান্ত্রিক গোলযোগ নাকি সিগন্যাল বিভ্রাট নাকি আবারও গাফিলতি? কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার কারণ গ্রাউন্ড জিরো থেকে অন্তর্তদন্তমূলক রিপোর্টে যা উঠে এসেছে সে তথ্য চাঞ্চল্যকর। ভোর 5:30 থেকে অচল সিগন্যাল ব্যবস্থা। রাঙাপানিতে ট্রেন দুর্ঘটনার জন্য সিগন্যালিং ব্যবস্থাকে দায়ী করা হচ্ছে। রেল দফতর রেলের দুর্ঘটনাগ্রস্ত মালবাহী ট্রেনের চালককে দায়ী করা হয়েছে। আহতদের জন্য রেল দফতর উত্তরবঙ্গে প্রায় সমস্ত স্টেশনে হেল্পলাইন খোলা হয়েছে। দুর্ঘটনাগ্রস্ত ট্রেনের বাকি অংশ নিয়ে শিয়ালদহের উদ্দেশ্যে ট্রেন রওনা হয়। এই ঘটনার পর যাত্রীদের মধ্যে চরম আতঙ্কের সৃষ্টি হয়। কিভাবে একই লাইনে দুটি ট্রেন চলে এলো সে বিষয়ে তদন্ত শুরু করেছে রেলের আধিকারিকরা। কলকাতাগামী উত্তরবঙ্গে সমস্ত ট্রেনকে ঘুরপথে চালাচ্ছে রেল দফতর। রেলের প্রাথমিক অনুমান লাল সিগন্যাল দেখতে পাননি মালগাড়ির চালক, সেই কারণে একই লাইনে এসে যায় সেটি। সাধারণত যে লাইনে এক্সপ্রেস ট্রেন চলে সেই লাইনে মালগাড়ি চালানো হয় না, মালগাড়িকে দাঁড় করিয়ে পাস করানো হয় এক্সপ্রেস। এক্ষেত্রে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনেই ছিল মালগাড়িটি। একই লাইনে দুটি ট্রেন পাস করানোর পরিকল্পনা ছিল রেলের। তবে আগে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে শিয়ালদহের উদ্দেশ্যে রওনা করিয়ে দিয়ে তারপর মালগাড়িকে পাস করানোর কথা। সেই কারণেই মালগাড়িকে লাল সিগন্যাল দেওয়া হয়েছিল। রেলের অনুমান মালগাড়ির চালক ওই সিগন্যাল দেখতে পাননি, ফলে একই লাইনে এসে পড়ে মালগাড়িটি। ধাক্কা মারে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে। দুর্ঘটনার প্রকৃত ব্যাখ্যায় রেলওয়ে বোর্ড জানিয়েছে মানবিক ত্রুটির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। এক্ষেত্রে আরও একটি প্রশ্ন প্রকাশ্যে আসছে। এখন যে কোনো রেল ইঞ্জিনে স্বয়ংক্রিয় ব্যবস্থা থাকে। ইঞ্জিনের সামনে নির্দিষ্ট কোনো দূরত্বে যদি কোনো ট্রেন বা অন্য কিছু থাকে তবে স্বয়ংক্রিয়ভাবে ওই ট্রেন দাঁড়িয়ে পড়বে। একে কবচ বলা হয়। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় প্রশ্ন উঠছে মালগাড়ির ইঞ্জিনে কি সেই ব্যবস্থা ছিল না? রেল সূত্রে খবর, পুরো ঘটনা উচ্চ পর্যায়ে তদন্ত করে দেখা হবে। সানি রায় ও সৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।